সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আসছি সেই আপুর বাড়িতে যার যার বাবা অসুস্থ। দেখতে পাচ্ছেন আঙ্কেল অসুস্থ এবং আঙ্কেল মানে সমস্যায় ভুগতেছে। তো আমরা আসতে আসতে অবশ্য রাইত হয়ে গেছে, তারপরেও আমরা আসছি মানে দেখা করার জন্য। খুব সামান্য কিছু সাহায্য সহযোগিতা, মানে যে এত অল্প পরিমাণে সাহায্য সহযোগিতা, যার কারণে ওই সাহায্য সহযোগিতা প্রসঙ্গটা আনতেছি না। তো সামনে তো আপু আপু ভালো আছেন না? আঙ্কেল কেমন আছে? এই তো আল্লাহ যেরকম রাখছে সেরকম। ও সামনে তো রোজা। আপনি যতবারই আসছি এর আগে প্রত্যেকবারই একটা করে গজল নিয়ে গেছি, এবং দর্শকরা আপনার গজলগুলো দেখছে, মানে আমার প্রশংসা করছে। তো এই সামনে রোজা উপলক্ষে কি আমাদের কোনো একটা গজল শোনাবেন? শোনাচ্ছি। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হাসান কান্দে নানা পোশাক দাও বলে। ঈদের দিনে নতুন পোশাক পরলো সকলে, হাসান হাসান কান্দে নানা পোশাক দাও বলে। সেই পোশাকে কারবালারি হয়ে গেল শান, সেই পোশাকে কারবালারি হয়ে গেল শান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। আচ্ছা, আপনার বাবা তো অসুস্থ। আপনার বাবা এই যে অসুস্থ, এই বাবা অসুস্থ হয় আপনার এখন অনুভূতিটা কেমন? প্রত্যেকটা মেয়ের তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পিতা মাতা। তাহলে আমার বাবা অসুস্থ, আমার ভিতরটা কেমন সেটা আমি কখনো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি আসলে আমার বাবার প্রতি যে আমার ভালোবাসাটা, এটা আমি কখনো প্রকাশ করতে পারবো না। পৃথিবীতে সবচেয়ে একটা মেয়ের বড় সম্পদ বট গাছ হচ্ছে তার পিতা মাতা। তা আমার পিতা হচ্ছে অসুস্থ, তাহলে আমার অনুভূতিটা কেমন হতে পারে সেটা সেই মেয়েটাই জানে। তো আমি প্রকাশ করতে পারছি না মিডিয়ার সামনে। এটা আপনারা বুঝে নেন যে একটা বাবা অসুস্থ থাকলে তার মেয়ের অবস্থা কেমন থাকতে পারে। আমরা অবশ্য কিছুটা বুঝতে পারছি, আপনি এই যে বাবার জন্য যে পরিমাণ কষ্ট করতেছেন বা এই যে চিকিৎসার জন্য যে পরিমাণ চেষ্টা করতেছেন, এটা আসলে মানে অনেক প্রশংসা দাবিদার। তো এটা আপনারা আমার পাশে একটু থাকেন, আমি আবারও বলছি যে দয়া করে আমার পাশে একটু থাকেন। হ্যাঁ, আমরা আপনার পাশে থাকার চেষ্টা করব, এবং মানে এই যে ভিডিও করা হচ্ছে এটা মানে দেশের বাইরে অনেক মানুষ দেখবে, তাদের মধ্যে হয়তো কেউ না কেউ সাহায্য সহযোগিতা এর আগে করছে, আবার কেউ না কেউ হয়তো সাহায্য সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। এটা আসলে মানে এরকম সবাই অবশ্য করে না, তাদের মধ্যে যারা ভালো মানুষ তারাই সাহায্য সহযোগিতাগুলো করে। তো এই সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তবে আমি চেষ্টা করব আপনাদের অনেক সুন্দর সুন্দর গজল উপহার দিব। তাইলে অবশ্যই আমরা রমজান মাসে একটু গুনে গুনে আসবো গজল শোনার জন্য বা আমার দর্শকের শোনার জন্য। গজল শোনাবো, অনেক নতুন নতুন এই গজল, রমজান উপলক্ষে আমরা এরপরে প্রায়ই আসবো এবং এসে গজল নিয়ে যাবো। অনেক সুন্দর সুন্দর গজল শোনাবো। হ্যাঁ, আর এই আপনি তো রোজা রাখেন না? রোজা রাখেন, ইনশাল্লাহ ভালো। সামনে রোজার মাসে কি কি ধরনের অসুবিধা হতে পারে? অনেক সমস্যা। মানে নাই এরকম কোনো কিছু? কি কি লাগতে পারে? বেশি প্রয়োজন থাকে? রুটি ভালে, রুটি
আলু আটা। করে আটা করে আটা ও রুটি আটা, হ্যাঁ। শুধু আবু দেখি না হুম। আমার মতো খাওয়ার পরিস্থিতি নাই। ওই মেয়েটা লেবার শিখেছি, হাত খাওয়া দিছি, বাঙুরে গেছে আইসে খাবার দাবার তো সব 60 কিছুই টাকা লাগে দিয়েছে। আর আট রুটি করে দিছি। রুটি আব্বু তো রুটি খায়, এগুলা তো লাগে আটা ময়দা রমজান মাসে আর কি খাবো বা ছোলা। জানিয়ে দিতে পারি নাই কেন ওই মেয়েটা মানুষ কত তবে এরপরে যদি কেউ সাহায্য সহযোগিতা করে, আমরা এই যে রমজান মাসের উপলক্ষে যে ছোলা, এরপরে বুদ্ধি, বা হচ্ছে আটা। এই আটা ইফতারির যে বিষয়গুলো, আমরা এই বিষয়গুলোর উপর একটু প্রাধান্য দেবো বেশি, এবং আশা করি কেউ না কেউ সাহায্য সহযোগিতা করলে আপনাদেরকে মানে সেই বিষয়গুলোর সমাধান আমরা করে দেবো বা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অবশ্যই। এবং এর মধ্যে দিয়ে অবশ্যই একটা উপকার হবে, একজন রোজাদার ব্যক্তিকে খাওয়ানো হবে, সে আর অবশ্যই আর সুফল যে ভাই এবার আমি 30টা রোজা রাখবো। আশা দিবে, করা যায় যে ভাই দিবে দোয়া অবশ্যই করি, সেই ভাইও উপকার অবশ্যই। এই ফল পাবে। তো সবাইকে আসছে রোজার আমি শুভেচ্ছা জানাচ্ছি। 30টা রোজা রাখবো, মসজিদে গিয়ে তারাবি পড়বো। আমাদের বাসার পাশে মসজিদে মডেল তারা- মসজিদ হয়েছে, ওইখানে তারাবি পড়ায়। মেয়েদের তারা বিফল। হ্যাঁ, মেয়েদেরও নাম। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো। তো সবাইকে আসছে এই রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এই পবিত্র রমজান মাসে সবাই রোজা রাখার তৌফিক দিক সবাইকে। তবে এই যে আপু বলছে যে সে রোজা রাখবে, এবং অবশ্যই আপুর কাছে আমাদের অনুরোধ থাকবে যে যারা সাহায্য সহযোগিতা করে তাদের জন্য যেন অবশ্যই দোয়া করবে। সে যেন দোয়া করে, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ এই রমজান মাসে দোয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা। হ্যাঁ অবশ্যই। তো আজকে এই পর্যন্তই দর্শক ভাইদের শুভেচ্ছা জানিয়ে, রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে, আসছে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে এই পর্যন্তই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ।